শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন গণিত ক্লাসে আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীদেরকে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা প্রতিদিনের মতো আসলে লাইভে আসো এবং কমেন্ট করো। আর আসলে লাইভে সাথে সাথে আসাটাই উচিত। অনেকে দেখা যায় হয়তো পরে তোমরা লাইভে হয়তো রেকর্ডিংটা দেখো। আসলে টাইম মেনটেন করতে পারলে একটু বেটার। তো আমি অবশ্যই অনুরোধ করব তোমরা নির্দিষ্ট সময়ে আসো, ঠিক আছে? আজকে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে 1 থেকে আমরা 9 ত্রিকোণমিতি 9.1 কাজ করছিলাম। তোমাদেরকে কাজ দিয়েছিলাম 1 থেকে 16 পর্যন্ত। তো 1 থেকে 16 পর্যন্ত অনেকেই হোমওয়ার্ক পাঠিয়েছো, তো অনেক অনেক ধন্যবাদ। আমার এক ছাত্রী একই দিনে 2 দিনের হোমওয়ার্ক পাঠিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। আসলে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। তো যারা এভাবে হোমওয়ার্ক করতেছো আসলে ভালো লাগতেছে, কারণ এই সময়টার মধ্যে তোমরা নিজকে ব্যস্ত রাখতে পারতেছো, কিছু না কিছু কাজ করতে পারতেছো। আসলে চর্চা লাগে। ম্যাথের ব্যাপারটাই সম্পূর্ণ কিন্তু চর্চা। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন একজন মানুষকে পারদর্শী করে তোলে। তুমি যত বেশি চর্চা করো ম্যাথমেটিক্সটা, তত তুমি বেশি এক্সপার্ট হতে পারবে, ঠিক আছে? তাহলে আর কথা বলবো না, আমি আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি আমার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আমি অলরেডি আগে একটা জিনিস একটু উঠিয়ে রেখেছি। আমরা 17 নিয়ে 16 পর্যন্ত ছিলাম, আজকে 17 থেকে শুরু করলাম। তো 17 প্রশ্নটা ছিল, তোমাদের যাদের কাছে বই আছে একটু বইটা সামনে রাখবা, বই খাতা কলম। এখানে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা প্রুফ করার জন্য। তাহলে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তো tan থিটার ফর্মুলাটা আমরা জানি, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা লেখা যায়। আর sec থিটা লেখা যায় 1 বাই cos থিটা। তাহলে এখানে হরে cos থিটা আছে, এখানে হরে cos থিটা আছে, সো আমরা cos থিটা কি নিতে পারি? লসাগু নিতে পারি। তো cos থিটাকে যদি আমরা লসাগু এখানে নেই, then cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে 1 দ্বারা আবার sin থিটাকে গুণ করলে sin থিটা, আবার cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে 1 দ্বারা 1 কে গুণ করলে 1 পাই। আমরা লসাগু নিয়ম অনুসারে করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে উপরে যে হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে যে হোল স্কয়ারটা আছে, হোল স্কয়ারটা লবের মধ্যেও আছে, হরের মধ্যেও আছে। দেন উই ক্যান পার্টিশন। আমরা স্কয়ারটাকে লবের মধ্যেও দিয়ে দিলাম, হরের মধ্যে দিলাম, আলাদাভাবে দিয়ে দিলাম, একসাথে না, এটা সেপারেট করে দিলাম। তো দেন এখানে 1 প্লাস sin থিটা, ঠিক আছে। এখানে আছে cos স্কয়ার থিটা। আমরা সূত্র করেছি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা কিন্তু বারবার এই সূত্র আসলে প্রতিটা অঙ্কের মধ্যেই কিন্তু আসতেছে। প্রতিটা গাণিতিক প্রবলেমের মধ্যে কিন্তু আমরা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা আমাদের কাজে লাগছে। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারছি। আর এখানে 1 প্লাস sin স্কয়ার থিটা 2 টাইমস 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, মানে এটা দুইবার আছে, ঠিক আছে? তো দুইবার থাকলে এটাকে আমরা 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা লিখতে পারি। দুইবার থাকার কারণে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা লঘিষ্ঠকরণ করব। আর এখানে 1 এর মধ্যে আমরা মনে মনে স্কয়ার চিন্তা করি, তার মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b টু a মাইনাস b। এখানে a হচ্ছে 1 আর b হচ্ছে sin থিটা, তাহলে a প্লাস b টু a মাইনাস b। তো দেন এখানে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা আমরা কাজ করলে দুটো কাটা যাবে, আর এখানে থাকবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা মনে করলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু দেখো। আশা করি বুঝতে পেরেছো। যারা একটু পড়ে এসেছো তোমরা আবার পরবর্তীতে রেকর্ডিংটা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। এখানে আর নতুন কিছু নাই, ইজি বাট ইম্পর্টেন্ট। ইজি বাট ইম্পর্টেন্ট। এটা হয়তো কয়ের প্রশ্ন হিসেবে আসে, অনেক সময় কিন্তু এটা কয়ের প্রশ্ন হিসেবে আসে, মধ্যমান হিসেবে আসে।
আমরা দেন 19 করব। 19 এ বলা আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা, 1 minus sin theta divided by 1 plus sin theta, 1 minus sin theta divided by 1 plus sin theta equal to আমরা প্রমাণ করব sec a minus tan। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, এখানে রোট চিহ্ন ঠিক থাকবে, 1 minus sin theta into 1 minus sin theta divided by 1 plus sin theta আমরা এখানে কি কাজ করলাম, লব হরকে 1 মাইনাস sin থিটা দ্বারা গুণ করলাম। মানে এখানে নির্দিষ্ট সংখ্যা দ্বারা যখন আমরা একটা ভগ্নাংশ লব হরকে গুণ করি এতে মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে আমরা চলো সাইড নোটটা বের করতে পারি। আমরা সাইড নোটটা লিখে দেব যে লব হরকে, এখানে সাইড নোটটা লব হরকে 1 মাইনাস sin থিটা দ্বারা গুণ করে সাইড নোটটা আমরা মেইনটেইন করব, ঠিক আছে। সাইড নোটটা মেইনটেইন করব। দেন 1 minus sin theta whole square divided by 1 square minus sin square। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন এখানে লব হরকে 1 minus sin theta দ্বারা গুণ করলাম, এতে 1 minus sin square দুইটা হয়ে গেল না, 1 minus sin theta 1 minus sin theta হোল স্কয়ার করলে 1 minus sin square theta, আর নিচে আছে 1 plus sin theta into 1 minus sin square theta sin theta। তার মানে এখানে a plus b into a minus b, সূত্র হচ্ছে a square minus b square। এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে যে আমরা রুট ওভার চিহ্ন দেখতে পাচ্ছি, রুট ওভার চিহ্নটা এটা লবের মধ্যেও আছে হরের মধ্যেও আছে, দুইটা সংখ্যার মধ্যেই আছে। এবার আমরা রুট ওভার চিহ্নটাকে পার্টিশন করে দেব, পৃথক করে দিব, লবের সাথেও দিব হরের সাথেও দিব, এতে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা বা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা। যদি কোনো সমস্যা হয়, আর কোনো সমস্যা না হলে একটু কমেন্ট করো, আমি দেখতে পারবো। তোমরা এখন অলরেডি 7 জন লাইভে আছো, 8 জন। হ্যাঁ, তো আমরা এখানে রুট যে চিহ্নটা আছে, আমরা রুট চিহ্নটাকে পার্টিশন করে দিচ্ছি। এখানে রুট 1 মাইনাস sin theta হোল স্কয়ার রুট 1 minus sin square theta equal to আমরা লিখতে পারি cos square theta। এবার স্কয়ার রুটে বাদ দিতে পারি এবং স্কয়ার রুটে বাদ দিতে পারি। দেন কি থাকছে, ইকুয়াল টু রুট বাদ হয়ে গেলে এখানে 1 minus sin theta টিকছে, নিচে থাকছে cos theta। এটাকে আমরা লিখতে পারি 1 by cos theta minus sin theta by cos theta। 1 by cos theta equal to লিখতে পারি sec theta minus tan theta equal to right hand side। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি প্রমাণ করতে বলছে, এখানে sec theta minus tan theta। হ্যাঁ, বা বইয়ে হয়তো a ছিল আর কি, আমি থিটা ধরে করেছি, কোনো সমস্যা নাই। এখানে থিটা হতে পারে, a হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে, এটা কোনো সমস্যা নাই। তোমরা দেখো, আশা করি এটা তোমাদের বোঝার কথা। আমি আবার একটা আলোচনা করছি, এখানে রুট 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই 1 প্লাস sin থিটা। আমরা লব হরকে নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা গুণ করতে হলে আমরা স্পেশালি সবসময় যে কাজটা করি,
হরে যে এটা থাকবে, হরে আছে 1 প্লাস সাইন থিটা, তার মানে প্লাস চিহ্ন যদি থাকে এটার বিপরীত হচ্ছে মাইনাস, তার মানে আমরা 1 মাইনাস সাইন থিটা দ্বারা লব হর গুণ করব। হরটাকে নিয়ে চিন্তা করব, হরে কি আছে, এটার অপোজিট দ্বারা আমরা লব হরকে গুণ করব, মানে মনে রাখার উপায় এটা। তার যেহেতু হরে এখানে আছে 1 প্লাস সাইন থিটা, আমরা এখানে লব হরকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করলাম, ঠিক আছে। আমরা এখানে একটা 1 মাইনাস সাইন থিটা দিলাম, এখানে 1 মাইনাস সাইন থিটা দিলাম, তাহলে এটা যদি বাদ হয় আগের লাইন কিন্তু ঠিক থাকে, সো এখানে মানের কোনো পরিবর্তন হয় না। দেন আমরা কাজ করতে পারি, এখানে 1 মাইনাস সাইন থিটা, এখানে 1 মাইনাস সাইন থিটা, দ্যাট মিন্স 1 মাইনাস সাইন থিটা 2 টাইমস আছে, দুইবার আছে, তাহলে এটা আমরা হোল স্কয়ার লিখতে পারি। আর এটা a 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা এখানে এর পরবর্তী যে কাজটা করলাম, এই রুট যে চিহ্নটা আছে, রুট ওভার চিহ্নটাকে আমরা পার্টিশন করলাম, লবের সাথেও আলাদা করে দিলাম, হরের সাথেও আলাদা করে দিলাম। রুটকে এভাবে পার্টিশন করা যায়, লবের সাথেও দেওয়া যাবে, হরের সাথেও দেওয়া যায়, বা ইচ্ছা করে এটাকে একসাথেও লেখা যাবে। আমরা আমাদের সুবিধার্থে কাজ করেছি। এখন আমরা এখানে স্কয়ারে এবং রুটে বাদ দিয়ে দিলাম, স্কয়ার এবং রুট যদি বাদ দিই তাহলে 1 থাকে, এটাকে বাদ দেওয়া যায়। আর এখানে 1 স্কয়ার তো 1 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। কেমন, এটা কিন্তু আবারও আসছে বারবার, কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্রতিটা গাণিতিক প্রবলেমে, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 এর সূত্রটা ব্যবহার হচ্ছে। তো এখানে আবার স্কয়ার রুটে আমরা বাদ দিতে পারছি। তো স্কয়ার রুটে বাদ যাওয়ার পরে যে অবশিষ্ট থাকছে, এখানে থাকছে লবে থাকছে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে হরে থাকছে শুধু cos থিটা। তো দেন আমরা এটাকে এবার cos থিটা 1 এর নিচেও আছে, cos থিটা sin থিটার নিচেও আছে। তো আমরা কি করতে পারি, এখানে cos থিটাটাকে আমরা দুইটা ভাগ করে নিতে পারি, আলাদা করে লিখতে পারি। তার মানে এটাকে মানে আংশিক ভগ্নাংশ রূপে লিখতে পারি। একটা ভগ্নাংশকে যখন দুটি ভগ্নাংশের যোগ বিয়োগফল রূপে এরকম করে প্রকাশ করা হয়, তখন এটা আমরা আংশিক ভগ্নাংশের মতো আর কি। অর্থাৎ আমরা 1/cos থিটা চিহ্ন আছে মাইনাস, আবার sin থিটা বাই cos থিটা এটা লেখা যাবে। তো 1/cos থিটা ইকুয়াল টু sec থিটা, আর sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, তোমরাও বুঝতে পেরেছো। এরপর কারো কোনো বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো দেন আমরা 19 এর পরে আমরা পরবর্তীতে একটা কাজ করতে পারি। 19 20 একই রকম, 19 এর মতো 20 তোমরা করতে পারবা, 18 ও তোমরা পারবা। আমি এবার 21 করছি। দেওয়া আছে cos a plus sin, cos a plus sin root 2 cos। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে cos a plus sin a equal to root 2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a minus sin a equal to root 2 sin a আমরা প্রমাণ করব। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে যে রুট চিহ্নটা শুধু 2 এর মধ্যে আছে, এক্সেপ্ট cos এর মধ্যে কিন্তু নাই, শুধু রুট 2 এর মধ্যে আছে। আমরা একটু ভালোভাবে খেয়াল করব, অনেকে রুট দিলে পুরোটার মধ্যে দিয়ে দিই, রুটের মধ্যে 2 এর মধ্যে দিয়ে দিই, cos এর মধ্যে দিয়ে দিই, এটা কিন্তু মানে শূন্য হওয়ার সম্ভাবনা থাকবে। সো এখানে রুট চিহ্নটা শুধু 2 এর মধ্যে আছে, আমরা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো দেন আমরা কি করতে পারি, যেমন এখানে cos a আছে, এখানে cos a আছে, সমজাতীয় অনুপাতগুলোকে আমরা একসাথে করতে পারি। একসাথে করতে পারলে আমরা এখান থেকে কমন নিতে পারবো, এটা একটু লঘিষ্ঠকরণ করতে পারবো, উদ্দেশ্য তো সেটাই। তাহলে আমরা এখানে বা sin a যদি ঠিক রাখি, এখানে √2 cos a minus cos a, তাহলে এখানে প্লাসের cos এটা পক্ষান্তর করাতে এটা হয়ে গেল মাইনাস cos a, সিম্বলটা চেঞ্জ হয়ে গেল, implies sin a equal। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পদের মধ্যেই কিন্তু cos a আছে,
সো উই ক্যান কমন cos a, আমরা cos a কমন নিতে পারি। cos a যদি কমন নেই √2 - 1, এখান থেকে যদি cos a কমন নেই তাহলে এখানে থাকবে শুধু √2, আর cos a থেকে cos a কমন গেলে কিছুই থাকবে না, তার মানে 1 থাকবে। আমরা জানি 1 থাকে যদি সম্পূর্ণ অংশটা কমন যায়, আর cos a কমন গেলে তাহলে 1 থাকবে। এবার আমরা আবার একটা চিন্তা করব, আমাদের প্রমাণের স্বার্থে আমাদের এখানে cos a - sin a ইকুয়াল √2 sin a প্রুফ করতে হবে। যেহেতু এবার আমরা এই লাইনটা থেকে কি করব, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করব। এখানে যেহেতু √2 - 1 আছে, আমি এর আগে কিন্তু বলেছিলাম যখন √2 - 1 থাকবে তখন বিপরীত √2 + 1, মানে যা থাকবে এটার অপোজিট সিম্বল দ্বারা আমরা উভয় পক্ষই গুণ করতে পারি, অথবা লব ও হরের ক্ষেত্রে কিন্তু আমরা গুণ করতে পারি। এতে এটা লঘিষ্ঠকরণ হয় এবং আমরা প্রমাণের কাছাকাছি যেতে পারবো এই ওয়েটা অ্যাপ্লাই করতে। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা এখন উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করব। তার মানে আমরা এখানে দিতে পারি sin a ঠিক থাকবে এখানে √2 + 1 equal to cos a into √2 - 1 into √2 + 1। তাহলে আমরা সাইড রুট দিতে পারি লব, দুঃখিত, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে। আমরা উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তো গুণ করাতে আমাদের এখানে আমরা একটা বেনিফিট পেয়ে গেলাম। কি বেনিফিট? গুণ করে লিখবো, লেখার পরে এরপরে লাইনে আসতেছি, এই লাইনটা আমি তোমাদেরকে বলে দিলাম। দেন sin a into √2 + 1 equal to cos a into, এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে √2 - 1 √2 + 1, আমরা যদি a plus b into a minus b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সূত্র হচ্ছে a square minus b square, a square minus b square সূত্র হচ্ছে a plus b into a minus b। তাহলে এটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে এখানে √2 square minus 1 square। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অনেকে কাজ করতে গিয়ে এখানে a plus b into a minus b সবই ঠিক লিখে স্কয়ার এবং স্কয়ার, বাট সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করে না। সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ না করলে কিন্তু এটা বাদ হয়ে যাবে, ইররিলেভেন্ট হয়ে যাবে। দেন আমরা কাজ করতে পারি, এই sin a দ্বারা √2 টাকে গুণ করতে পারি, আবার sin a দ্বারা 1 কে গুণ করতে পারি। কেমন? তাহলে আমরা এখানে লিখতে পারি √2 sin a প্লাস sin a দ্বারা 1 কে গুণ করলে শুধু sin a ইকুয়াল টু এখানে cos a, ঠিক আছে, স্কয়ার রুটে বাদ যাবে 2 - 1 √2 sin a প্লাস sin cos a থেকে 2 থেকে 1 গেল 1, তাহলে শুধু এখানে cos a থাকছে, তার মানে √2 sin a ইকুয়াল টু cos a minus sin a। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে √2 sin a ইকুয়াল টু cos a minus sin a, এটা রাইট প্রমাণ করতে বলছে। তো তাহলে এটি আমরা প্রুফ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী তোমরা আবার রেকর্ডিংটা দেখবা, বারবার রেকর্ডিংটা যখন দেখবা তখন দেখা যাবে এখানে আমি যে লাইনে যে কথাগুলো বলেছি ওই কথাগুলো তোমাদের অন্তত মনে থাকবে, পরবর্তীতে তোমাদের কাজ করতে সুবিধা হবে। অনেকেই কাজগুলো পারো, মনে হয় যেগুলো তো পারি, কিন্তু পারার পরেও এগুলো কিন্তু বারবার করতে হবে। স্পেশালি দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি বলছি, দশম শ্রেণী নবম শ্রেণী যারাই আছো, নবম শ্রেণীর জন্য তো নিউ, অনেকটাই নিউ, আর দশম শ্রেণীর তারা হয়তো অনেকবারই করেছে, আর কোনো তোমাদেরকে বেশি রিভিউ করতে হবে। সুতরাং উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। ত্রিকোণমিতির ব্যাপারটাই আমাদের খুব সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, ত্রিকোণমিতিটা।
কারণ ওখানে গিয়ে কোন লাইনের পরে কোন লাইন করব, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, ওই চিন্তা করার সুযোগ নাই। লাইন বাই লাইন তোমার করে যেতে হবে। ঠিক আছে? ওকে, দেন আমরা 22 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে tan a equal to 1/√3 দেওয়া আছে। tan a equal to 1/√3 দেওয়া আছে, তবে cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ডিভাইড বাই cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা এর মান বের করতে হবে। নিশ্চয়ই বইটার সাথে মিলিয়ে নাও তোমরা একটু, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রশ্ন হচ্ছে tan a equal to 1/√3 হয়, তবে প্রমাণ করো, তবে cosec স্কয়ার